কারণ ইজতেমা যদি এখন 4 ভাগও হয় তবু আমরা এখানে জায়গা দিতে পারবো না। জি, আমাদের সাথে এই পরিমাণ আল্লাহ পাক বাড়াইতেছে ইনশাআল্লাহ। গোশ পোলাও ইনশাআল্লাহ, গোশ পোলাও হচ্ছে কষ্টের পরেই কিন্তু মিষ্টি। আমরা আজ থেকে 30-35 বছর আগে যখন কাজের জন্য আসতাম এখানে এই ময়দানের মধ্যে প্রায় 16টা পুকুর আমি নিজে দেখছি। তখন মনে করেন এখানে আমরা কস্তুরি ফেনাগুলো যখন উঠাইতাম অন্তত 6-7টা যোগ এখানে পায়ের মধ্যে লাগতো, এত বড় বড় যোগ ছিল। যোগ এই টঙ্গীর ময়দানের মানুষের আগের যে কষ্ট, এটা মানে এটা ইতিহাসে এটা ভুলার মতো না আর কি। সাথীরা কোরবানি করছে, কষ্ট করছে, আল্লাহ তাআলা এখন কষ্টের ফলাফল আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছে। এখন এই আশেপাশে টঙ্গীর পাশে যতগুলো বিল্ডিং দেখতেছে এগুলো সব বাথরুম, ঠিক আছে? প্রায় 90 সাল থেকে আলহামদুলিল্লাহ। না 90 বছর তো বিলকুল আলেম হইতে পারে, আমরা তো সাধারণ লোক। হ্যাঁ, তারা এটা বলে। না, এখানে আমরা যখন প্রথম থেকে যখন তবলিগ আল্লাহ পাক আমাদেরকে লাগাইছে, আমাদের বড়রা আমাদেরকে হেদায়েতের কথার মধ্যে এই কথাটা বুঝাইতো। আপনারা যে এলাকায় তবলিগ করার জন্য যাইতেছেন 3 প্রকারের লোকের কাছে আগে গাস্ত করবেন। তো 3 প্রকার লোক কারা? বলে যারা দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। তো আমরা তো ওই এলাকায় গেছি দিন শিখার জন্য। এখন কাজের বড় কারা? যারা উলামায়ে কিরাম, যাদের মধ্যে দিনী ইলম আছে, তারাই তো দিনের বড়। তো এখন আমাদের ভাইদের কথা হলো 3 ছিলে না দিলে এরা দিনের কিছুই বুঝে না। জি। তো ওনারা যারা ইলম শিখছে, তো এরা যদি দিন না বুঝে তো দিনের বড় কিভাবে হলো? কথাটা যারা আজকে মনে করেন তবলিগের সময় লাগায় নাই, মাদ্রাসা লেখাপড়া করে আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, তবলিগের সময় লাগায় নাই, তো ওনারা তো তবলিগের সময় লাগায় নাই, তাহলে ওনারা দিনের বড় কিভাবে হলো? জি। তা আসলে এটা হলো একটা মানে অযৌক্তিক একটা কথা। আসলে দিন তো উলামায়ে কিরামই বুঝে, আর সারা পৃথিবীতে দিনে যত মজমা চলতেছে এগুলো তো উলামায়ে কিরামই এগুলো পরিচালনা করবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা বুঝতেছি না আসলে। এবং তারা এটা বলতেছে তৃতীয় একটা পক্ষ যে আজকে তবলিগের মধ্যে হাত দিছে। তো তৃতীয় পক্ষ বলতে আজকে তারা উলামায়ে কিরামকে বুঝায়, মানে আমলোকের সাথে উলামায়ে কিরাম যাতে একটা ডাইভার্ট হয়ে যায়। এই মেহনতের মাকসাদ কিন্তু এটাই তারা তাও করতেছে, তারা বুঝছেন। কিন্তু আসলে এই মেহনতটা তো উলামায়ে কিরাম থেকে শুরু হয়েছে। জি। এবং এই দিনের সমস্ত প্রোগ্রাম উলামায়ে কিরাম এটা পুরা করবে। আচ্ছা, কিন্তু তাদের কথা তো উলামায়ে কিরাম শুরু করছে যেমন তেমন, এটার মানে লিডারশিপ আমাদেরকে দিতে হবে। এই মেহনতটা চালু করছে ইলিয়াস রহমতুল্লাহ। জি। ওনার দিলে তামান্না কি ছিল যে আমার এই মেহনতটা সেই দিনে পরিপূর্ণ হবে যেদিন প্রত্যেকটা জামাতের মধ্যে একজন কোরআন হাফেজ থাকবে, একজন আলেম থাকবে। আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই সময়টা একেবারে সন্নিকটে। জি আলহামদুলিল্লাহ। এখন তো মোটামুটি যে সমস্ত জামাতগুলা বের হয়, প্রায় জামাতের মধ্যে, যে কিছুদিন আগে আমাদের মসজিদ থেকে যে একটা জামাত বের হয়েছে, 3 ছিলের একটা জামাত, প্রত্যেকটা জামাতের মধ্যে উলামায়ে কিরাম ছিল। জি। এর মধ্যে 2 জামাত জিম্মাদার ছিল আলেম, উনি সাল্লা গাইতেছে। তো ইলিয়াস রহমতুল্লাহর ভবিষ্যৎবাণী যেটা দিয়ে গেছে এটা মনে হয় পুরা হওয়ার আর সময় বেশি বাকি নেই। মানে একটা সুন্দর প্রশ্ন করি, জটিল প্রশ্ন। জি। এই যে খাবার আপনারা পাকাইতেছেন খুরমা পোলাও, এটা কি একাই খাইবেন না আশেপাশের লোকদের দিয়ে খাইবেন? না, তবলিগের মেহনত তো সবাইকে নিয়ে খাওয়া। হ্যাঁ, এখানে ইলিয়াস রহমতুল্লাহর দোয়ার মধ্যে 4টা দোয়া ছিল, এর মধ্যে একটা এই খানার জন্য উনি একটা দোয়া করে গেছে। তবলিগের খানার মধ্যে আল্লাহ তাআলার স্পেশাল একটা বরকত থাকে। আমাদের এই ময়দানে আমরা এরকম হাজারো ঘটনা আছে যে আমরা 200 লোকের ইন্তজাম করছি, মেহমান 300 হয়ে গেছে। তো 300 লোকের মেহমান আল্লাহ তাআলা পুরা করে দিয়েছে, একজনের খানা শর্ট হয় নাই। আরেকটা প্রশ্ন, এটা হলো আপনাদের রান্না এত সুগ্রান হয় কিভাবে? সঠিক উত্তর দিবেন, কঠিন প্রশ্ন। এটা রান্নার এখানে তো সুন্নত তরিকার সমস্ত আয়োজনগুলো হয়। এই যে সাথীরা যে খেদমত করতেছে, সবাই ওযুর সাথে, সবাই জিকির ফিকির এবং সুন্নত তরিকায়, সে নিজেকে যতই জানে মানে জানেওয়ালা মনে করে, সাথীর সাথে পরামর্শ করে। হ্যাঁ, এই লবণ কি পরিমাণ লাগবে সে কিন্তু জানে। আচ্ছা, তারপরে সাথীর সাথে পরামর্শ করে সে খেদমতের দায়িত্বটা পালন করতেছে।
পরিপূর্ণ সুন্নত তরিকায় থাকার কারণে এটার মধ্যে স্বাদ এবং বরকত আল্লাহ পাক এটার মধ্যে দিয়ে দিয়েছে। আপনাদের আশেপাশে যাদের আলু ভর্তা ডাইল আছে আপনারা সবাই যে দাওয়াত খাবেন আজকে। ঠিক আছে, সবার দাওয়াত ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার দাওয়াত ইনশাআল্লাহ। জি, সবার দাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কুদরত দেখেন না, 1400 বছর আল্লাহ রাসূল যেই বরকত দেখাই দিয়ে গেছে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে যতদিন সুন্নত জিন্দা থাকবে। আমি সব দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুইটা সামনে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে খুশির বিষয় হলো আমাদের তবলিগের মধ্যে এই যে একটা ঝামেলা হয়ে গেছিল, প্রায় 8 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের পুরানার সাথে এক জায়গায় আমরা একত্রিত হইতে পারি নাই। আলহামদুলিল্লাহ এই 8 বছর পরে আমাদের পুরা বাংলাদেশের সমস্ত পুরান সাথী এবং উলামা ইকরাম আমরা একত্রিত হইতেছি আলহামদুলিল্লাহ। আমাদের আবার দ্বিতীয় পক্ষরা তারা এটাও বলে যে আমাদের সমস্ত মতবাগুলো আমরা মাদ্রাসা ছাত্ররা এটাকে পরিপূর্ণ করি। তো এই 5 দিনের জোটের মধ্যে এটা প্রমাণ হয়ে যাবে, কারণ এখানে 3 চিল্লার সাথী এবং উলামা ইকরাম ছাড়া অন্য লোক আসার এখানে পরদের পক্ষ থেকে কোনো এজাজত নেই। আচ্ছা, তো আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের 5 দিনের জোটের মধ্যে কি পরিমাণ সাথী এখানে আসে। এটা তারিখটা কবে? এই যে ডিসেম্বরের 30-31 আর নভেম্বরের 30-31, ডিসেম্বরের 3 তারিখে দোয়া হবে 5 দিন। আচ্ছা, আর বিশ্ব ইজতেমা হবে 31 জানুয়ারি, 31 ফেব্রুয়ারি 2 তারিখে দোয়া। যাক, আল্লাহ তাআলা সবাইকে যেন সঠিকভাবে আসে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া করবেন যাতে আমাদের আগে যেভাবে হয় আমাদের ইজতেমা, কারণ আমাদের তো আসলে যে পরিমাণ মেহনত বাড়ছে হিসাবে আমাদের 4টা ইজতেমা লাগে, তো এখানে মাত্র একটা ইজতেমা হইতেছে। গত কয়েক বছর ধরে যে ইজতেমাগুলো এটা সারা বিশ্ববাসী দেখছে। এই টঙ্গীর এলাকায় এমন কোনো মাদ্রাসা নাই, কলেজ, ইউনিভার্সিটি নাই যেখানে আমাদের সাথীরা থাকে নাই। এবং এই যে বাথরুমে যতগুলো ছাদ আছে প্রত্যেকটা ছাদের মধ্যে জামাত থাকে। আচ্ছা, জি। এখানে টঙ্গীর আশেপাশে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো পর্যন্ত ব্লক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জি ইনশাআল্লাহ, দোয়া করি। আপনাকেও ভালো রাখুন। আসসালামু আলাইকুম।